মাথায় ঢুকিয়েছিস তো? আমাকে যেন আর বলতে না হয়। আমি পারবো না। একা পারবো না কেন রে? তুই কি জমিদারের বেটি? তোকে কি আমি বসিয়ে বসিয়ে খাবো নাকি? তাই যা বললাম। মাসি, আমি যদি তোমার মেয়ে হতাম তুমি পারতে? এই শোন, আমাদের এই জগতে কেউ কারোর আপন হয় না। আমাকে যখন এখানে বিক্রি করে দেওয়া হয়, আমিও তোর মতো কাউকে বলেছিলাম, কিন্তু কেউ আমার কথা শোনেনি। কিন্তু নয়, এই সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে গেলে চাই অর্থ। অর্থ থাকলেই তুই মান পাবি, সম্মান পাবি। আমি তো অর্থ চাই না। তুই কি চাস তা জেনে আমার লাভ নেই। আমি চাই অর্থ, তাই যেটা বললাম সেটাই করবি। আর মনের মধ্যে কিন্তু আর এসবের জায়গা না দিয়ে যে কাজে নাম লিখেছিস এটা ঠিকঠাক কর, তাহলে তুইও ঠিক থাকবি, আমিও ভালো থাকবো। এই বলে গেলাম। নে, সেজে গুজে তৈরি হয়ে নে, আমাকে যেন আর বলতে না হয়। আমার বাকি মালুটা কিন্তু এখন আমি পাইনি। ভেবেছিস মাসি হয়তো মাল্লুটা হজম করে নিল? আরে পাবি রে পাবি। আমার কাছে থাকা মানে ব্যাংকে থাকা, তাই তো? আরে কি হলো কি? বলছিলাম আজ আমাদের টাকাটা ভীষণ দরকার। দরকার বললেই তো হলো না। মানে মাল নেওয়ার সময় তো বলিনি, তাতে কি এসে গেল? যে মাল দিয়েছি সে এখন অব্দি খদ্দের ধরে দিতে পারেনি। আমি খদ্দের পাঠাচ্ছি আর উনি ন্যাকামি করে খদ্দের তাড়িয়ে দিচ্ছে। টাকাটা কি আমি আমার গ্যাটের থেকে দেবো? দেখো মাসি, আমার সাথে কিন্তু কোনো নক্কর ছক্কর চলবে না। আমি তোমাকে আগেই বলেছি যে এক হাতে মাল এক হাতে মাল নেহাত তোমার সাথে অনেক দিনের ব্যবসা, তাই আমাকে কি চমকাচ্ছিস? হিন্দু মাসিকে চমকাস না। এক্ষুনি সব কটাকে ডাকবো আর তোর সব হিসাব নিকাশ করে দেবো, দেখবি? এটা কিন্তু ব্যবসায়িক কথাবার্তা হবে না। এই ছোকরা, হিন্দু মাসিকে ব্যবসা শেখাস না। এই মাসি, তুমি আমাকে বলো তো মালুটা কবে দেবে? কবে দেবো বলতে পারবো না। ঠিক আছে, আমার সাথে পাঙ্গা নেওয়া এটা পরে বুঝবে। রাজুর সাথে কথার খেলাপ করা তোমাকে আমি পরে বলবো। ব্যবসা ব্যবসা আমি তোমাকে আরে যা যা, আমাকে ধমকাস না। আগে নিজের দিকে তাকিয়ে দেখ। বুকের পাটায় দম আছে বলি ব্যবসা করি, কারো তাবেদারি করে খাই না। আরে আমরা তো দেহ বেঁচে খাই, তোর মতো মেয়েদের দালালি করি না। শালা আমাকে চমকাচ্ছে। যা যা, ফট খাওয়া এনে দে, না হলে এখানেই হাটে হাড়ি ভেঙে দেবো। মাল্যটা কিন্তু আজই আমার চাই। এই, পদ্মা! এ পদ্মা! পদ্মা! আমি বেশ ভালো আছি, তোমরা ভালো থেকো। আমার ঘরটা তোমাদের মতো অত বড় নয়, কিন্তু মা, আমার ঘরের মাথার উপর পাখাটা দিন রাত ঘুরে। ঘরের এক কোণে রাখা শোকেসের মধ্যে বিভিন্ন ধরনের সব কাচের জিনিস। শোকেসের উপরে আছে বড় একখানা কালার টিভি, দুয়ারে পাপোশ, দেওয়ালে এসি মেশিন। আমি ভালো আছি, তোমরা ভালো থেকো।
এই ওই দেখ, সেই বদমাইশটা আমাদের গ্রামে আবার ঢুকেছে দেখ। ছি 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 ছি, ও যদি এইভাবে গ্রামে ঢোকে তাহলে তো সব হয়েই গেল। একদিন দেখা যাবে আসা যাওয়া করতে করতে এখানে পাকাপাকি ভাবেই থেকে গেছে, তখন দেখাচ্ছি, চল তো। এই এখানে কেন এসেছিস? আমি এখানে থাকতে আসিনি। তাহলে কি গ্রামের মান সম্মান বাড়াতে এসছিস? আমি কারোর মান, চুপ, যা এখন এই গ্রাম থেকে বেরিয়ে যা। আমার মাকে কিছু, কেন, বিকাশ কি মরে গেছে নাকি? না না, তবে মাকে কিছু জিনিস আর টাকা দিতে এসেছি। তোকে কতবার বলেছি তুই আমাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবি না? যা যা, দাদা একটি বার, তোর দাদা বলে ডাকবি না, তুই আমাদের কাছে মরে গেছিস, তুই আমাদের কেউ না, কেউ না। যা যা, গ্রাম থেকে বেরিয়ে যা। এরপর কোনো কিছু হওয়ার আগে বলছি গ্রাম থেকে বেরিয়ে যা। যা বলছি, যা যা, বেরিয়ে যা, গ্রাম থেকে বেরিয়ে যা। আচ্ছা মা, আমাকে তোমাদের মেয়ে বলে পরিচয় দিতে গায়ে লাগে। আমি তো অশুদ্ধ, তাই না মা? আমি ভালো আছি, তোমরা ভালো থেকো।